নেপালে পাহাড়ের বুকে শান্ত শহর, যা আপনার মনকে একদম স্থির করে দিবে। আপনি চাইলেও চোখ ফিরাতে পারবেন না এত সুন্দর দৃশ্য থেকে। পাহাড় যেন তার কোল জুড়ে হাজারো ইট পাথরে ঘেরা শহরটাকে আঁকড়ে ধরে আছে। সত্যি অপরূপ সুন্দর এই দৃশ্য শুধুমাত্র পাহাড়ে গেলেই দেখা যায়। পাহাড় তার বুকের মধ্যখানে এত সুন্দর ইট পাথরে ঘেরা ঘর বাড়িগুলোকে আঁকড়ে ধরে আছে, যা এক অন্যরকম সৌন্দর্য প্রকৃতিতে ছড়িয়ে আছে, যেটা দেখার পর মনে হবে যেন আপনি পাহাড়ের বুকে হারিয়ে যান। পাহাড় মানেই হচ্ছে অশান্ত মনকে শান্ত করে দেওয়া। আর এই পাহাড়েই যদি এত সৌন্দর্য লুকিয়ে থাকে, পাহাড়েই যদি আপনি এত সৌন্দর্য দেখতে পান, তাহলে তো সে পাহাড় শান্তির জায়গা ছাড়া আর কিছুই নয়। নেপালের এই পোখারার এই জায়গাটা সত্যি অসাধারণ, যা আপনাকে একদম স্থির করে দিবে, যেখান থেকে আপনি ফিরে আসতে ইচ্ছে করবে না। অসাধারণ এই পাহাড়ের বুক চিরে এত সুন্দর ইট পাথরে ঘেরা ঘরবাড়িগুলা অপরূপ সুন্দর। পাহাড় সবাই ভালোবাসে, সত্যি পাহাড় খুব সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর সেটা শুধুমাত্র পাহাড়ে গেলেই বোঝা যায়। পাহাড় ছাড়া কখনোই বোঝা যায় না যে আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। আল্লাহ তাআলা সমতল একরকম সুন্দর করে সৃষ্টি করেছে, পাহাড় একরকম সুন্দর করে সৃষ্টি করেছে, আর বহমান সমুদ্র একরকম করে সৃষ্টি করেছে। সত্যি অনেক দৃশ্য যা মনকে একদম শান্ত করে দেয়। আমি বরাবরই পাহাড় ভালোবাসি। পাহাড় আমার বরাবরই সুন্দর লাগে। পাহাড়ে আমার মন চায় হারিয়ে যাই। পাহাড়ের এত সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি পাহাড় ভালোবাসে না আমার মনে হয় খুব কম মানুষই আছে। তবে পাহাড়ি জীবন খুব কষ্টের, সেটা আমরা সবাই জানি। কিন্তু পাহাড়ের মধ্যে হারিয়ে যেতে পারলে জীবনটা সার্থক। জীবনের সুন্দর এই মুহূর্তগুলো সত্যি আর হয়তো বা কখনো আসবে না। সময় চলমান, সময় তার আপন গতিতে চলে যায়। তাই সেই চলমান সময়টাকে যতটুকু সম্ভব অবশ্যই উপভোগ করা উচিত। নেপালের এই এত সুন্দর সৌন্দর্য দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। তো আপনারা যারা নেপাল গিয়েছেন এই জায়গাটাতে, তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে নেপালের এই এত সুন্দর জায়গাটা অবশ্যই জানাবেন। নেপাল একটা পাহাড়ি দেশ বলতে গেলে। আপনি চতুর্দিকে শুধু পাহাড়, ঘরবাড়ি এগুলোই বেশি দেখতে পাবেন, যা আপনাকে মুগ্ধ করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।